প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলা। চলুন আজকে একটি অনুপ্রেরণার গল্প শুনি। শিরোনামটা হচ্ছে হাল ছেড়ে দিও না বন্ধু। আমরা জীবনে অনেক কিছু অর্জন করি এবং অর্জন করতে করতে একটা সময় আমরা কোনো একটা সময় আমাদের খারাপ সময় যায়, তখন আমরা হাল ছেড়ে দিই। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়লো, গল্পটা আপনাদের বলি। আপনারা হয়তো অনেকেই গল্পটা শুনেছেন। বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় তখন অনেকগুলো ব্যাঙ একসাথে লাফাঝাপা করে, তারা ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাক দেয়। তো এই এক বৃষ্টির সময়ে অনেকগুলো ব্যাঙ লাফাঝাপা করতে করতে একটা গভীর কুয়ার মধ্যে দুইটা ব্যাঙ পড়ে গেছে। তো দুইটা ব্যাঙ যখন পড়ে গেছে, এখন এই দুটো ব্যাঙ গভীর কুয়ার মধ্যে থেকে কিভাবে লাফ দিয়ে উঠবে, তা তো কোনোভাবেই ব্যাঙের সম্ভব না। ব্যাঙ যে চেষ্টা করবে সে সম্ভাবনাও নাই। অর্থাৎ তাদের সেখানেই মৃত্যু অবধারিত, কুয়ার মধ্যেই তাদের মৃত্যু অবধারিত। তেমন একটা সময় অনেকগুলো ব্যাঙ কুয়ার ধারে এসে তাদের দেখতেছে। এখন তারা চেষ্টা করলেও তো কিছু হবে না, কারণ যে চেষ্টা করতে যাবে তাকে তো পড়ে যেতে হবে, আর পড়ে যাওয়া মানেই মৃত্যু। দুটো ব্যাঙ অনেক লাফালাফি করছে, অনেক দুজনের সাথে দুজন কথা বলছে, দুজনকে দুজন আহ উৎসাহ দিচ্ছে যে আমরা পারবো বা চেষ্টা করবো ইত্যাদি। তো এইভাবে ওই উৎসুক যে ব্যাঙগুলো আছে, সব ব্যাঙ যখন দেখছে যে আসলে তাদের উঠে আসার কোনো সম্ভাবনা নেই, তখন নিচের দুইটা ব্যাঙ, একটা ব্যাঙ তখন আরেকটা ব্যাঙকে বলছে যে আমরা কি হাল ছেড়ে দেব? তো দুজন বলছে না, আমরা হাল ছেড়ে দেব না। তো তাদের মধ্যে অদম্য একটা শক্তি কাজ করছিল, লাফাঝাপা করছে, অনেক চেষ্টা করতেছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এর মধ্যে একটা ব্যাঙ অনেকটা গান গাইতে গাইতেই ডুবে গেল। অর্থাৎ গানটা ছিল এরকম: হাল ছেড়ে দাও বন্ধু। এই হাল ছেড়ে দাও বন্ধু, এই ব্যাঙটি একটা সময়ে সে পানির তলে গভীরে ডুবে গেল, ব্যাঙটি মারা গেল। আর একটা ব্যাঙ বেঁচে থাকলো, সে অনেক চেষ্টা করতেছে, লাফাঝাপা করার অনেক চেষ্টা করছে। এখন ওই যে ব্যাঙটি বলে গেছে হাল ছেড়ে দাও বন্ধু, কিছু করার নেই, এই শব্দটি উপরের থাকা উৎসুক ব্যাঙগুলি শুনেছিল। তখন তারাও কানা থেকে সবাই চিৎকার করে বলতে লাগলো, হাল ছেড়ে দাও বন্ধু, হাল ছেড়ে দাও বন্ধু। তো এই হাল ছেড়ে দাও বন্ধু এই কথাটি শুনে ওই ব্যাঙটি লাফাঝাপা করতেই আছে, খুব চেষ্টা করছে। তো সে ক্লান্ত হয়ে গেছে লাফাঝাপা করতে করতে। কোনো একটা সময়ে তাদের হাল ছেড়ে দাও বন্ধু এটা তারা বলছে, তালি বাজাচ্ছে, একটা পর্যায়ে সে তার সর্বস্ব চেষ্টা করে একটা অলের কানায় গিয়ে বেঁধে গেছে লাফ দিয়ে। লাফ দিয়ে যখন একটা কানায় বেঁধে গেছে, তখন সে আস্তে আস্তে করে ব্যাঙ যেভাবে বেয়ে বেয়ে উঠে আসে, সে অনেক কষ্টে উঠে চলে এসেছে। কারণ উঠে চলে এসে এই ব্যাঙগুলোকে বলছে যে ইস, তোমরা ভাগ্যিস আমাকে এত উৎসাহ দিয়েছিলে, না হয় আমিও আমার বন্ধু ব্যাঙটির মতোই মারা যেতাম। আমি হাল ছেড়ে দিতাম, কিন্তু আমি হাল ছেড়ে দিইনি, তোমরা যে উৎসাহ আমাকে দিয়েছো। একজন ব্যাঙ বলে উঠতে যাচ্ছে যে আমরা তো আসলে তা করিনি, কিন্তু তাকে থামিয়ে দিয়ে এই ব্যাঙটি বলল যে না, তোমরা কোনো কথাই বলিও না, তোমরা যা করেছো এই কৃতজ্ঞতা বা এই ঋণ শোধ করার মতো ভাষা আমার কাছে কিছু নেই। অর্থাৎ যে ব্যাঙটি তাদের বারবার থামিয়ে দিয়ে
কথা বলতে চাচ্ছিল, কথা বলছিল, জীবনে বেঁচে যাওয়া ব্যাঙটি, এই ব্যাঙটি কানে শুনছিল না, কানে কিছুই শুনতে পাচ্ছিল না। এই ব্যাঙটি মনে করেছিল যে তারা উপর থেকে হয়তো বলছিল যে হাল ছেড়ো না বন্ধু আমরা আছি, হাল ছেড়ো না বন্ধু আমরা আছি। এই যে ব্যাঙটি কানে শুনছে না, কিন্তু কখনো যেন তাদের মনে হয়েছে যে হাল ছেড়ো না বন্ধু উঠে এসো। তারা কানে তো শুনে না। সে ব্যাঙটি একটা পর্যায়ে মনে করেছে যে আমি মনে হয় বাঁচতে পারবো এবং আমাকে আমার বন্ধুরা হাল ছেড়ো না বন্ধু উঠে এসো এই কথাটি বলছে, সুরে সুরে নেচে গিয়ে হয়তো বা এই কথাটি বলছে। এখান থেকে সে উৎসাহিত হয়েছে, এখান থেকে সে শক্তি সঞ্চার করেছে এবং সে উঠে এসেছে, বেঁচে গেছে। এখন ব্যাঙগুলো সবাই লজ্জিত। এই লজ্জিত ব্যাঙগুলো কি আর বলার আছে, তারা সবাই লজ্জা পেল। এখানে শিক্ষার বিষয়টা হলো যে আপনার সামান্য একটু উৎসাহে, সামান্য একটা কথা, হাল ছেড়ো না বন্ধু, কত মানুষের জীবন পাল্টে দিতে পারে। একদম হতাশাগ্রস্ত একটা মানুষ যখন তার আর কোনো সুযোগ নেই ঘুরে দাঁড়ানোর, একটা কথাই হয়তো বা আপনাকে ঘুরিয়ে দিতে পারে। হাল ছেড়ো না বন্ধু। আমরা যতই বিপর্যস্ত অবস্থায় পড়ি, আমরা যতই কঠিন অবস্থার মধ্যে পড়ি, আমরা একে অপরের ভাইয়ের মতো আমরা পাশে দাঁড়াই। আমরা বলি হতাশাগ্রস্ত মানুষটিকে, হাল ছেড়ে দিও না বন্ধু, হাল ছেড়ে দিও না ভাই। হয়তো বা একটি জীবন বেঁচে যেতে পারে, হয়তো একটি জীবন, হাল ছেড়ে যাওয়া জীবন থেকে সে অনেক দূরে যেতে পারে। হোক না আজ থেকে তাই, হাল ছেড়ে দিও না বন্ধু। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।